প্রচন্ড শীত, এদিকে 25শে ডিসেম্বর থেকে পরের বছর 1 জানুয়ারি অবধি দারুণ একটা উৎসবের আমেজে মেতে উঠি আমরা। তাই শীতকালে দোকান থেকে এত দাম দিয়ে প্লাম কেক না কিনে বাড়িতেই চা বা কফির সাথে খাওয়ার জন্য বাড়িতেই কি একটা কেক বানিয়ে নেওয়া যায় না? হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা কেকের রেসিপি নিয়ে হাজির, যেটা সম্পূর্ণ ডিম ছাড়া এবং গ্যাস ওভেনে তৈরি করা। তা কেক বানানো তো একটা ভীষণই সহজ ব্যাপার, তবে অনেকেই অনেক কিছু ঝামেলার জন্য কেক বানাতে চান না। কিন্তু আজকে আমি যে উপায়ে কেকটা বানাবো সেটা কিন্তু ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই খুব সহজ পদ্ধতিতে বানাবো। তা আপনারা দেখতে থাকুন। প্রথমেই দেখুন, আমি নিয়েছি গলা গ্লাস ফ্রুট জুস। এটা কিন্তু কিছুই না, এখন কমলা লেবুর সিজন। আমি 2-3টে কমলা লেবুকে গ্রাইন্ডিং জারে পিষে এই জুসটা বের করে নিয়েছি। সবার প্রথমে আমি নিয়েছি 2 টেবিল স্পুন কিশমিশ, নিয়েছি চপ করে নেওয়া আখরোট, নিয়েছি 2 টেবিল স্পুন চেরি, এখানে অ্যামন্ড, কাজু, আরও কিছু কিশমিশ একসাথে মেশানো আছে, সেটাও নিয়েছি 2 টেবিল স্পুন। আর নিয়েছি টুটি ফ্রুটি, যে কোনো দোকানে আপনারা বিশেষ করে এই মরশুমে পেয়ে যাবেন, এটাও নিয়েছি 2 টেবিল স্পুন। আর নিয়েছি চাল কুমড়োর মোরব্বা, এটা যে কোনো দোকানেই আপনারা পেয়ে যাবেন, এটাও নিয়েছি কুচিয়ে নিয়ে 2 টেবিল স্পুন। তবে বলে রাখি, আমি যেই সমস্ত ড্রাই ফ্রুটস এখানে ইউজ করছি সবই যে আপনাদের করতে হবে তা না। যেগুলো হাতের কাছে আপনারা পাবেন ঠিক সে কটাই জিনিস আপনারা এখানে ইউজ করবেন। আমি একটা বড় বাটিতে সমস্ত রকম ড্রাই ফ্রুটস একে একে ঢেলে দিচ্ছি। তার মধ্যে এই ফ্রুট জুসটা আমি ঢেলে দিচ্ছি। এই ফ্রুট জুসটা যত বেশি ভিজবে তত ভালো। তা অন্তত পক্ষে কিন্তু আপনারা চেষ্টা করবেন যাতে 1 থেকে 2 ঘন্টা এটা ভেজে, তার বেশি হলেও খুবই ভালো। তা আমি 2 ঘন্টার জন্য অরেঞ্জ জুসে এই ড্রাই ফ্রুটসগুলোকে ভিজিয়ে রাখছি। এবারে কেক মোল্ডে আমি তেল ব্রাশ করে একটা পার্চমেন্ট পেপার নিচে গোল করে কেটে লাগিয়ে দিলাম এবং সরু সরু করে কেটে সাইডেও লাগিয়ে দিলাম। আপনারা চাইলে পার্চমেন্ট পেপারের বদলে এমনি পেপারেও ইউজ করতে পারেন। আমি এটাকে আলাদা করে সরিয়ে রাখছি। বসিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যান। কেক বানানোর সময় কাপ মেপে সমস্ত মেজারমেন্টটা কিন্তু খুবই জরুরি, তাই একটা কাপ মেপে সব কিছুর মেজারমেন্ট করতে হবে। আমি এখন একটা চিনির ক্যারামেল বানিয়ে নেব। 3/4 কাপ চিনি নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানে ঢেলে দিলাম এবং 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবেন। তারপরে কিন্তু আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করবে। আমি এই সময় কিন্তু নেড়ে যাচ্ছি, কারণ এই সময় থামলেই তলায় লেগে যেতে পারে এবং ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু খুবই তেতো একটা টেস্ট হবে। এখন ফ্লেম অফ করে আমি সামান্য জল এতে অ্যাড করে নিলাম। তারপরে এটাকে গুলতে শুরু করলাম। ধাপে ধাপে জল দেবেন, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এই 1/2 কাপের মতো জল আমি এতে অ্যাড করে ক্যারামেলটাকে একটু লিকুইড করে নিলাম। এতে কেক বানালে কেকের কালারটাও কিন্তু খুব ভালো আসে। তা আমি একটা পাত্রে এটা ঢেলে নিচ্ছি। আবারও বলছি, এই প্রসেসটা কিন্তু আপনারা গ্যাস ফ্লেম অফ করে করবেন। এবারে আমি ব্যাটারটা বানাবো, তার জন্য একটা বসিয়ে দিলাম বড় বোল। এতে আমি 1/4 কাপ দুধ নিয়ে নিলাম, দিচ্ছি 1/4 কাপ রিফাইন্ড অয়েল। আপনারা ইচ্ছা করলে বাটারও ইউজ করতে পারেন। নিয়েছি ভ্যানিলা এসেন্স, এটা আমি 1/2 টিস্পুনের মতো অ্যাড করে দেব। এবারে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে গেল। এই দেখুন কতটা ক্রিমি ভাব এসে গেছে। আমি একটা ছাঁকনি বসিয়ে দিলাম। ছাঁকনিতে 1 কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও এটা বানাতে পারেন। আমি এই ময়দার সাথে 3 টিস্পুন
মিল্ক পাউডার অ্যাড করে দেবো, এতে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়। আমি নিয়েছি 4-5টে লবঙ্গ, 1 ইঞ্চির মতো দারচিনি আর 2টো এলাচ, এগুলোর একটা পাউডার বানিয়ে নেব। পাউডার রেডি। এই গুঁড়ো মশলাটা এখানে অ্যাড করে দিলাম। সবকিছু ভালো করে ছেঁকে নিচ্ছি। এই লবঙ্গ আর এলাচের এই গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ দোকানে যে কেকগুলো আমরা কিনে খাই তার মধ্যে কিন্তু এই ফ্লেভারটা থাকে। এবারে আমি ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে ক্যারামেলের যে সিরাপটা সেটাও দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে মেশাতে হবে। এমন ভাবে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। এবারে 2 থেকে 3 ঘন্টা সোক করে রাখা এই ফ্রুট জুস ড্রাই ফ্রুটস সমেত আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবারে সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি যেহেতু এটা গ্যাস ওভেনে করব, আমি বসিয়ে দিলাম একটা ডিপ কড়া। ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আর 10 মিনিট এটা লো টু মিডিয়াম ফ্লেমে প্রিহিট করে নেব। আমি প্রিহিট হতে হতে একটা ছাঁকনি বসিয়ে 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা এতে অ্যাড করে ছেঁকে নিলাম। বেশি আগে আমি এটা অ্যাড করিনি, কারণ অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে কেকটা যদি বানানো যায় তাহলে এটা অনেক ভালো ফুলবে। মোল্ডটা আগেই রেডি করে রেখেছি, দেখুন। এবার এতে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ট্যাপ করে নিতে হবে, অবশ্যই একটু ট্যাপ করে নেবেন। তারপর আবারও আমি ড্রাই ফ্রুটস দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন। আমার 10 মিনিট প্রিহিট করা হয়ে গেছে। এবারে ঢাকাটা খুলে দিলাম, খুবই গরম হয়ে গেছে। এবারে খুবই সাবধানে পাত্রটাকে ঠিক মাঝ বরাবর সেট করে দিতে হবে। কাজটা খুবই সাবধানে করতে হবে। এবারে আমি ঢাকা দিয়ে দিলাম, 50 মিনিট বেক করে নেব। 30 মিনিট পর আমি একটু খুলে দেখে নিচ্ছি, সমস্ত ড্রাই ফ্রুটস গুলো ভেতরে চলে গেছে। আমি আরো কিছু ড্রাই ফ্রুটস এর উপর ছড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু এবার ঢাকা দিয়ে আরো 20 মিনিট এটাকে বেক করতে দিলাম। 20 মিনিট পর আমি ঢাকাটা খুলে একবার চেক করে নেব। নিচে একটু ব্যাটার লেগে আছে, তাই আরো 5 মিনিট আমি এটাকে বেক হতে দেব। আরো 5 মিনিট পর আমি ফিরে এলাম। এবারে ঢাকাটা খুলে কেকটাকে বাইরে বের করে নিতে হবে, সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। কেকটা কিন্তু এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এটাকে মোল্ড থেকে বের করে নেব। পেপারগুলোকে সরিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কেকটা জমে গেছে। আমি আরেকটা প্লেট ওপরে বসিয়ে উল্টে নিচ্ছি। আমার পারফেক্ট কেক রেডি। এবারে একটা চেরি বসিয়ে দিলাম। কত সুন্দর হয়েছে দেখুন কেকটা। এভাবে বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারেন ফ্রুট কেক। এভাবে বানালে আশা করি আপনাদের বেশি দাম দিয়ে কিনে খাওয়ার কোনো প্রয়োজন হবে না। কত সফট হয়েছে দেখুন। বাড়িতে আপনারাও এভাবে
কেকটা বানিয়ে নিতে পারেন। এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।